ওকে, আসসালামু আলাইকুম। আজ আমরা কাকিনাডা, ইন্ডিয়ার কাকিনাডা পোর্টে এসে পৌঁছালাম। সমুদ্রের যাত্রা মানেই সবসময় ঘুরতে যাওয়ার সুযোগ এমন নয়, আবার সুযোগ হবে না এমনও নয়। তবে আলহামদুলিল্লাহ এখানে এসে একটু ঘোরার সুযোগ হয়েছে। আমি সেই কাকিনাডা পোর্টের ভিতরেই যে শপিং মল, যে ডিউটি ফ্রি শপ থাকে, সেখানে একটু যাব এবং রেস্টুরেন্টে যাব। আপনাদেরকে আমার সাথে সাথে নিয়ে যাই। কারণে হয়তো এইসব সুন্দর সুন্দর জায়গায় আসলে যাওয়া যায়, আমার মতো লোকের যাওয়াটা খুব কঠিন। এটা ইন্ডিয়ার একটা কোস্ট গার্ডের এরিয়া, এখানে কিন্তু আসলে রেস্ট্রিক্টেড, খুবই রেস্ট্রিক্টেড। আমি এখানে আসছি, এখানে দেখে ভালো লাগতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা আসলেই মনোরম এবং সুন্দর। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এরকম হওয়া কঠিন, তারপরে ইন্ডাস্ট্রিয়াল এই এরিয়াতে গাছগাছালি লাগানো। ইন্ডিয়াতে আশা করছিলাম না এত সুন্দর হবে আগে আসার সময়, তারপরেও এসে ভালো। এই জায়গাটাতে একটা ভাইব আছে, থ্রি লেয়ার, একটা থ্রি লেয়ার। এখানে গাছগুলো পথের ধারেও, আবার এখানেও একটা ফাঁকা জায়গা আছে বিশাল। ইচ্ছা করলে অবশ্যই এখানে ফাঁকা জায়গাটা থাকার একটা কারণ আছে। এখানে কোস্ট গার্ডের ছেলেরা সকালে ইয়া করে, প্যারেড করে, অ্যাসেম্বলি করে, এই জন্য এই জায়গাটাতে এটা এভাবে তৈরি করা। এই যে ইন্ডিয়ার পোর্টের মধ্যেকার কর্মীরা বের হয়ে কাজ শেষ করে তারা শিফটিং যে ডিউটিটা তা শেষ করে যাচ্ছে। আর ওই যে আপনার দেখাই, এই যেখানে যে বললাম কোস্ট গার্ডের কথা, আপনার এই যে কোস্ট গার্ড আমি জুম করে নিয়ে আসলাম, এটা কোস্ট গার্ডের ক্যাম্প, যার কারণে এই জায়গাটা অত্যন্ত সুন্দর পরিকল্পিতভাবে এই জায়গাটাকে রূপায়ণ করছে বৃক্ষ দিয়ে, এবং দেখতে সুন্দর। এগুলো রেস্ট্রিক্টেড জোনে ভিডিও। সমুদ্রের মানুষ, সমুদ্রই আমাদের জান প্রাণ, সমুদ্রেই থাকা, এখানেই যাই, সমুদ্র ছাড়ে। একটু ঘুরতে বের হয়েছে, তাও সমুদ্র, এই যে সমুদ্রের পানি, এখান দিয়ে একটু হাঁটলাম, একটু হাঁটা ঘুরে আসতে চাইলাম, তাও সমুদ্রের যে চারপাশ দিয়ে বেষ্টনী, সেখানে এসে বসেছে যে পাইলট বোট। তবে এখানে দেখার মতো সুন্দর জায়গাটা হলো এই গাছগাছালি, এখানে একটা প্রকৃতি টানতেছে। আর যদি ঘুরে এই পাশে দেখাই, এই রাস্তার এই পাশটাতে, এটা হলো একটা ছোট, এখন তীব্র গরম। ইন্ডিয়ার এই যে জায়গাটা দাঁড়িয়েছে, এই জায়গাটা তীব্র গরম, এবং কাকিনাডা পোর্ট, ইন্ডিয়া, আন্ধ্রপ্রদেশের মধ্যে। মানে গরমের মধ্যে বের হয়েছে, কারণ আমাদের টাইম শিডিউলটা খুব টাইট। এই টাইট শিডিউলের মধ্যেই আমাদেরকে বের হতে হয় এবং ঘুরতে হয়, এর মধ্যে ফিল নিতে হবে। এটাই অনুভূতি, এটাই নাবিক বলেন। আজকে যে রেস্টুরেন্টে আসছি আমরা, এই যে একটা মেনু দিতে স্ট্যান্ডার্ড না, তবে খাবারের মান নাকি সুন্দর, খাইতে আসছি। চিকেন বিরিয়ানি আছে, অন্য অন্য আরও অনেক কিছুই আছে, চিকেন ইয়ে আছে। আমি যদি মেনুটা একটু দেখে দিই, চিলি চিকেন, তারপরে চিকেন ললিপপস আছে, চিকেন শুক্কা, এই ধরনের অনেক কিছু আছে। ব্যাড আমরা অর্ডার দিচ্ছি আমার জন্য, হ্যাঁ আমাদের জন্য স্যার অর্ডার দিতে হলো মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর অন্যান্য যা যে পছন্দ করছে, কোনো অ্যাভেলেবেল খাওয়ার সুযোগ। তো যেহেতু শুরুটা বসে বসে শুরু করছি, একটু ড্রিঙ্কস দিয়ে শুরু করলাম। এখানে এসে দেখলাম যে নতুন একটা ড্রিঙ্কস, থামস আপ ট্রাই করতেছি। আমাদের খাবার চলে আসছে, যে সবাই আমরা বিরিয়ানি অর্ডার করছিলাম, আমাদের চিফ অফিসার স্যার যে খাবার শুরু হয়ে গেছে, আমার ভাই খাচ্ছে, মরিচ খাচ্ছে আগে। তো আমরা খাওয়া শুরু করব।
এই যে আমি আমার এই যে চামচ আর এই যে খাবার বিসমিল্লাহ। এখন আবার জাহাজে ফিরে যাচ্ছি, কারণ কিছুক্ষণ পরে হয়তো আমার কাজ শুরু হবে। এটাই নাবিকের জীবন, এক বন্দর থেকে আরেক বন্দর, এক দেশ থেকে আরেক দেশ, নতুন নতুন অভিজ্ঞতা, এভাবেই পথ চলা। আপনাদের সামনে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি নতুন নতুন অভিজ্ঞতা এবং জাহাজ, সমুদ্র, এই বন্দর, এই আমার স্কুল, এইসব যদি দেখতে চান, আমার পাশে থাকতে চান, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানালে আমি চেষ্টা করব ওই জায়গার ওই ধরনের অভিজ্ঞতা এবং আপনাদের সামনে শেয়ার করব। আপনারা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমার প্রত্যাশা, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।